আল্লাহ বাম দিকে কথা বলতেছে কে? না 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 না, এরা 16 বছরের আগের লোক না, এরা বর্তমানের লোকই। মাশাআল্লাহ। কিরে? না না না, কি এর রাস্তা? বাবারে বাবা, এবার কয়জন যেভাবে গেছে উপায় নেই কিন্তু বাজান। এই তো মাশাআল্লাহ। এবার একটু জোরে বলেন আল্লাহু আকবার। তরবারি বাংছে কয়টা? আপনার বাংছে কয়টা? কিছু আছে সাথে? এই দেখেন আমার সাথে একটা আছে। কি মোবাইল? না না না, একজনে কইছে হুজুর মোবাইল আছে। এই যে দেখেন কি, জোরে কন, এটা কি দেখছেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সে মদিনা থেকে নিয়েছি, ছোট হয়ে গেছে এখনো আস। এটা জানি কোত্থেকে নিয়েছি ভালো মনে নাই, এটা এখনো আস। এরকম গাড়ির ভিতরেও আস। আচ্ছা, মিশক কার কার সাথে আছে একটু দেখি তো। না 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 না, অস্ত্র সাথে থাকবে না সবসময়। এটা তাবুকের যুদ্ধের একটা অস্ত্র। জোরে কোন আল্লাহু আকবার। 1000 কিলোমিটার মুসলমান পাড়ি দিয়ে গেছে যুদ্ধ করবে। যাওয়ার পর মুসলমানের এমন তৃষ্ণা, পিপাসার ক্ষুধা লাগছে, চিন্তা করেন 1000 কিলোমিটার। আপনি সিরাজগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পরে চিন্তা করেন মাঝখানে একটা ব্রেক দেয়। এমনকি আপনি যদি ঢাকা থেকে টিকিট কেটে যদি আপনি বগুড়ায় যেতে চান, এই ফুড ভিলেজে একটা থামাইতো, থামায় পেট বইরা খা। ঠিক কিনা বলেন? আর চিন্তা করেন 1000 কিলোমিটার পাড়ি দিস, পানি নাই, মরুময় পথ, সাহাবায়ে কেরামের রক্ত পেশাব হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে, তাবুকের প্রান্তে গাছের ডালগুলো ছিঁড়ো। জাইতুন গাছ আছে আশেপাশে ভরা। তো নবীজি বললেন ছিঁড়ো। তো জাইতুনের ডালগুলা ছিঁড়ল, আর সবাই দাঁতগুলা মিসওয়াক করা শুরু করলো। এই দাঁত যখন মিসওয়াক করতেছে, সেই সময়ের সুপার পাওয়ার তারা মনে করছে, আয় হায়, যেইভাবে দাঁত ধার দিতেছে পাইলে আর কোনো রক্ষা নাই। বিনা যুদ্ধে মুসলমানের কাছে তারা পরাজিত হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আজকের মাহফিল থেকে নিয়ে যান ইমানি হিম্মত ফিরে আনেন। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা 9টা তরবারি ভেঙে মওতার প্রান্তে বিজয় অর্জন হলো। ইন্তেকালের দিন খালিদ বিন ওয়ালিদ বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে। স্ত্রী পাশে এসে বলে, প্রাণের স্বামী, এত স্থির কেন হলেন? খালিদ বিন ওয়ালিদ বলে, আমার শরীরের ভিতরে সব জায়গায় ছুরির আঘাত, তীরের আঘাত লাগা, কিন্তু তারপরেও আমি ময়দানে কেন শহীদ হতে পারলাম না? বড় আফসোস আমার, ময়দানে কেন শহীদ হলাম না? সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী বললেন, শোনেন, আপনাকে নবীজি আদর করে উপাধি দিয়েছে সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর উন্মুক্ত তরবারি। আল্লাহ পাক তার তরবারিকে অসম্মানিত হতে দেয় নাই, কাউকে পরাস্ত করতে দেয় নাই। মন থেকে যদি শাহাদাতের মউত কামনা করেন, বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদি মউত যিনি দান করে দিবেন তিনি কে? মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি
বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদি মৌত চেয়ে চেয়ে আল্লাহর কাছে কেঁদেছিলেন আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। সব মাহফিলে বলতেন শহীদি মৌত দেন আল্লাহ, বলছে না? সব মাহফিলে বলতেন আল্লাহ শহীদি মৌত দিন। জীবন তো একদিন শেষ হয়ে যাবে। আপনারাও আজকে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ শহীদি মৌত দিন। যদি বিছনায় শুয়েও মারা যান, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছনায় শুয়েও যদি মারা যান, শহীদি মৌত যিনি দান করে দিবেন তিনি কে? এবার প্রিয় ভাইয়েরা, আমি আমার আলোচনার একেবারে শেষ দিকে আসি। আপনারা কি আসেন না গেছেন? হ্যাঁ, আর কতক্ষণ শুনবেন? তাড়াতাড়ি শেষ করি। না বাজান, দেরির মধ্যে আমি নাই। না ফজর নামাজ পড়েন না। ফজর নামাজ ইনশাল্লাহ জামাতের সাথে গিয়া যার যার মসজিদে পড়বেন। কি কন? ইনশাল্লাহ একটু জোরে শুনতে চাই, জোরে করেন ইনশাআল্লাহ। এবার আমার কথার আমি শেষ দিকে যাই। শেষ দিক হচ্ছে এই, এন্তেকালের পরে মানুষের 9টা আফসোস থাকবে। 9টা বলতে 9 মিনিট সময় লাগবে। একটা লোকও এখন আর উঠার কোনো পারমিশন নাই। মারো না বন, আপনারই কইতেছি, বন মারো না। বইব ইনশাল্লাহ। কি কোন আমনে? হ্যাঁ, আমার শ্রোতা ইনশাল্লাহ বইব না মানে? পিছনে যে 4 জন দাঁড়ায় কথা কইতেছেন, আয়েন আমরা একটু সামনের দিকে আয়। বন চাচা, এই যে আয়েন, বসতেন না? আচ্ছা ঠিক আছে, বসবো, অসুবিধা নেই। না এবার সবাই একটু মনোযোগ দেন। চক্ষুটা যেদিন বন্ধ হবে 9টা আফসোস থাকবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার আফসোস সেদিন করবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আমার আফসোস, যদি মাটি হইতে পারতাম। আজকে তো আল্লাহ হিসাব দেওয়া লাগতো না। এজন্য নেতাদেরকে বলি, নেতাগিরি করেন মাটির উপরে করতেছেন, মনে রাখবেন মাটির উপরে যারা মাটির মতো হয়ে নরম সরম হয়ে নেতাগিরি করবে, মাটি তাদেরকে চিনবে। অহংকারীদেরকে এইভাবে আঙ্গুলটা আঙ্গুলের ভিতরে ঢুকায় দিলে যেমন মাটি এমন চাপ মারবে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে আসবে। সেদিন মানুষ আফসোস করে চিৎকার করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, যদি মাটি হতে পারতাম। আজকে যদি নিজেরে মানুষের জন্য বিনয়ী বানায় নেন, সেদিনের চাপ থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? 1 নাম্বার আফসোস শেষ। এবার 2 নাম্বার আফসোস শুনেন। কয় নাম্বার? 2 নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আমার আফসোস, কিছু যদি রেখে আসতে পারতাম। আজকে চক্ষুটা বন্ধ হয়ে গেলে, কবরে গিয়ে শুইলে আপনি বলবেন, আহারে কিছু যদি রেখে আসতে পারতাম, অ্যাটলিস্ট যদি আজকে নামাজটা পড়তাম। 2 নাম্বার আফসোস এটা। কিছু রাখার জায়গায় দুনিয়ায় কিছু রাখার চেষ্টা করেন। কষ্ট হইতেছে ভাই? 3 নাম্বার আফসোসটা শুনে,
সেদিন 3 নম্বরে মানুষ আফসোস করবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, বাম হাতে কেন আমলনামা আসলো। সেদিন মানুষ আফসোস করবে, বাম হাতে কেন আমলনামা পেলাম। নিজের হাত নিজে চাবাবে, রক্তাক্ত করে ফেলবে। আর যারা ডানপন্থী ছিলেন, ডান হাতে আমলনামা পেয়ে যাবেন। হাসতে হাসতে সেদিন মালিকের জান্নাতে চলে যাবে। 3 নাম্বার আফসোস শেষ। এবার আফসোস নাম্বার 4, আওয়াজ করে বলেন কত? 4 নাম্বার সেদিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার আফসোস, দুনিয়াতে কেন এই লোকটারে বন্ধু বানালাম। আজকে যেই নেতার পিছনে ছুটলেন, গুন্ডামি, চাঁদাবাজি, রাহাজানি সব করলেন, এই নেতার কারণে সেদিন জাহান্নামী হওয়া লাগবে। ঠিক কিনা বলে? ঠিক কি মনে থেকে কইছেন? আমি কোরআন দিয়ে কইতেছি কিন্তু। তাহলে একটু চিন্তা করেন, বন্ধু বানানোটা কত জরুরি। বন্ধু বানায়েন, ভালো মানুষরে বন্ধু বানায়েন। ঠিক কিনা বলেন? নামাজিরে বন্ধু বানায়েন, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে তারে বন্ধু বানায়েন। যে আপনারে বলে নামাজে নিয়ে যাবে তারে বন্ধু বানাবেন। যে চাঁদার টাকা ভাগ দেয় ওইটা আপনার বন্ধু হতে পারে না। এটা কিসের আপনার বন্ধু? ও জাহান্নামের দিকে হাঁটতেছে নিজেই। দেখেন না স্লোগান আগে কত রকম দিত, নেতা তোমার ভয় নাই। পরে যখন নমিনেশন নাই, আস্তে স্লোগান চেঞ্জ হয়ে গেছে, কয় নেতা তোর দরকার নাই, তোর সাথে আর আমি নেই। তোর সাথে থেকে আমার লাভ কি? ঠিক হন মুসলমান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা তো গেছে, ঠিক না? মাশাআল্লাহ। 4 নাম্বারের পরে এবার 5 নাম্বার আসেন। 5 নাম্বারে সেদিন মানুষ আফসোস করবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। মানুষ সেদিন আফসোস করে বলবে, আফসোস, আল্লাহর পথে, নবীর পথে কেন চললাম না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর পথে, নবীর পথে চলেন না? না কইতেছেন কি কোন? হ চলেন। আরে ইনশাল্লাহ কয় না, কোন? তো মরলে বিপদে পারবেন, এখন মরলে এখন বিপদ শুরু। এই জন্য কোন আজকে থেকে নিয়ত করলাম আল্লাহ আর তার রসুলের পথে চলবো ইনশাল্লাহ। পড়েন তাহলে কয় নাম্বারটা গেছে? 5 নাম্বার আফসোস। 6 নাম্বার আফসোস শুনেন, এগুলো সব কোরআন শরীফের আয়াত। আমি আর আয়াতের নাম্বার বললাম না, কারণ সময় বেশি লাগবে। আর হাফেজে কোরআন তো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাফেজে কোরআন কে কে আছেন দেখি? এই তো মাশাআল্লাহ, হাফেজ সাহেব আমার বাইরে বাইরে খাওয়াইছে, ওযু করানোর সময় পানি দিছে, সব দিছে। ওই যে হাফেজে কোরআন, এগুলো কোরআন শরীফের ভিতরে আছে না ভাই? মাশাআল্লাহ। এবার আসেন 6 নাম্বার। কয় নাম্বার জানি? 6 নাম্বার। মাশাআল্লাহ, মনোযোগ কমে নাই তো একজনেরও। 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
আহারে যদি আল্লাহর নবীর আদর্শ মানতাম, কোন নেতার আদর্শ মানেন মিয়া? আল্লাহর নবীর আদর্শ মানেন। আপনার নেতা ওই নেতা আপনার নেতা হবে যার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত দেখলে মুসলমান মনে হয়। ঠিকটা এত আসতে? না না না, হয় না, এত আসতে। আরেকটু জোরে বলেন। যে নেতারে দেখলে মনে হয়, না না না, অনেক রকম তো আছে। কত রকম নেতা আছে না দেশে। নেতাদের কত দায়িত্ব আজকে চিন্তা করেন। নেতারা সোজা তো দেশ সোজা, নেতারা সোজা তো দেশ সোজা। নেতারা যদি বেকা হয় দেশটা বেকা হবে। এই জন্য নেতা যদি ভালো হয় কর্মী ভালো হবে, ঠিক কিনা বলে? এই জন্য খুব সজাগ। কয় নম্বরে আসি আমরা? খেল আছে 6 নাম্বার শেষ। এখন কিন্তু একটা লোকেরও পারমিশন নেই বাবা যাওয়ার। মাশাআল্লাহ 3 জন ছোট মানুষ আসছে দেখে একজন একটু ছুটি দিলাম। এই তো মাশাআল্লাহ, বাজান বসেন। দেখছেন কি সুন্দর ভালো ভালো পোলাবান, মাশাআল্লাহ। এবার 6 নাম্বারের পরে 7 নাম্বারটা শুনেন, মানুষ কি আফসোস করবে সেদিন। ইয়া লাইতানি কুনতু মাআহুম فأفوز فوزا عظيما। মানুষ সেদিন আফসোস করে বলবে, এই মানুষগুলোর সঙ্গে যদি একটু বন্ধু হইতে পারতাম আজকে আমিও বিজয়ী হতাম। ঠিক এরম? না না না, বুঝেন নাই, এরম। এই মানুষগুলোর সাথে মানে ভালো মানুষের লগে যদি একটু চললে ফিরে আসতে পারতাম আজকে আমার জায়গা আল্লাহর জান্নাতে হতো। জোরে কোন আল্লাহু আকবার। বুঝছেন? এখন তো লগে যাদের সাথে চলেন ফিরেন, চান্দা টান্দা খান, বুঝেছেন না, খায়েন। একটু ভালো মানুষের লগে একটু মিল্লা জিল্লা চলেন, নামাজিগুলোর লগে যায়েন, দেখবেন সোজা ঠিক হয়ে গেছেন। ঠিক কিনা কন? কোরআন থেকে বুঝাইলাম। তাহলে কয় নাম্বার গেছে ভাই? 7 নাম্বার। এবার 8 নাম্বারটা শুনেন। আচ্ছা, এই যে যা যা বলতেছে এগুলো এখন আমাদের সমাজের ভিতরে আছে না নাই? 8 নাম্বারে প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। দেন আল্লাহ কি কয়? হায় আফসোস, কেন আল্লাহর সঙ্গে শরীক করছিলাম, শিরিক কেন করছিলাম। বিভিন্ন পীরের কাছে যান, গিয়া পীরের সেজদা দেন। নাউজুবিল্লাহ তো সবাই কয় না, কি রোগে ধরছে না করে? জোরে কোন? কোন জিন্দা পীর অথবা মুর্দা পীর কেউ কাউরে কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন কে? আমি ধরেন এই কথাটা স্পিড দিয়ে বলছি না, এ বলার সময় মনে করেন আমি মরে গেলাম, মনে করেন মরতে পারি না, এখন আমার হার্ট অ্যাটাক হলো, এখানেই মরে গেলাম। এই যে এখন যদি মরে যায় তাহলে পীর সাহেব সব মিল্লা কইব, দেখছস এ হারামখোর আমগো বিরুদ্ধে কইতে গিয়া মরছে। আপনারাও কতজনে চিন্তা করবেন, দেখছস, আল্লাহু আকবার, আল্লাহর ওলিরা কি জিনিস। এই হুজুর কইতে কইতে জায়গায় শেষ। আমি স্পষ্ট বলতে চাই, আমার যদি মৃত্যু হয়ে যায় তারপরও কোনো পীর কাউরে কিচ্ছু দিতে পারে এটা মনে করা হারাম। কিচ্ছু দিতে পারে না। দেখবেন অনেকের কাছে গেলে আপনার এরকম হাতটা ধরে, এই জন্য ওনার হাতটা ধরছি, দেখছেন? এই দেখেন ওনার হাত, এই যে এটা হচ্ছে 8 আর এই যে আরবিতে 1, 8 আর 1 কত হয়? ধরবে 8 আর 1 9, এদিকে 8 আর এদিকে 1, 81। যোগ করতে কইছি, এর মধ্যে এই হাত ধরলাম, সোজা করেন হাতটা,
এটা 1, এটা 8, 18 কত হইল? তাহলে 81 আর 18 কত? এখন ওনারা যদি কই যে 99টা ফাড়া আছে আপনার 2 হাতের ভিতরে, এরপরে কইল যে ঠিক আছে আপনার ফাড়া সব কাইটা দিতেছি, একটা ফু দিয়া চাণিক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন ভেনবিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিতিমণি স্থানগণ পূর্ণবিনী ফণি অনু বিপিনী কণিকা আপন লাবণ্যবাণী চিক্কন নিক্কন তিন কফিনী বুনিগুণ গগন পিনাক পুণ্যবান। আপনি মনে মনে চিন্তা করলেন সুবহানাল্লাহ, এরকম কথা কোনো হুজুর কোনো জায়গায় কইতে পারছে? আমার পীর সাহেব কইছে, আবার কই ঠিক বলে। এরম যদি কোনো পীর কয়, আপনি নির্ঘাত জেনে রাখবেন ওই পীর ভণ্ড ভণ্ড ভণ্ড। এরকম ভণ্ড যত পীর আছে এদের সঙ্গ সবাই ত্যাগ করেন। এই ভণ্ডদের সঙ্গ যারা ত্যাগ করবেন, আপনার গুনাহ ধরেন অনেক গুনাহ করছেন, কত গুনাহ করছেন, গুনার পরিমাণ এমন হয়ে যাবে করাবাতুল আরদি খতিয়া, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছেন। আল্লাহর কাছে মনে করে ডাক দিয়ে বলছেন, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আজকে আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি। হতে পারে ওই দিন যিনি তৎক্ষণাৎ মাফ করে দিবেন তিনি কে? শিরকটা ছেড়ে দেন, সব মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। পড়েন প্রিয় ভাইরা আমার, গেছে 8 নাম্বার, আফসোস নাম্বার 9। কত? একটু জোরে কোন, আর একটু জোরে। মাশাআল্লাহ। ঘুমটুম আছে কারো? মোটামুটি 12টার উপরে গেলেও ঘুমটুম নাই তো? আর 5-7টা মিনিট একটু কষ্ট দিব সর্বোচ্চ। হ্যাঁ, নাউজুবিল্লাহ কোন, আস্তাগফিরুল্লাহ কোন। কমিটির লোকজন এই যে মজনু ভাই আর কি জানি নাম, হেলাল উদ্দিন আর শাহিনুর আলম ভাই, ওনারা কইছে হুজুর 12টার 1 মিনিট দেরি করা দরকার নেই।